नमस्कार बंधुरा आज 27 सेप्टेम्बर शुक्रबार आज सकाल থেকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি আর যে বৃষ্টিটি গতকাল থেকেও কিন্তু হয়ে আসছে। দেখব আজ সারা দিন আবহাওয়ার কি অবস্থা থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু মেঘ আচ্ছন্ন রয়েছে এবং মেঘ রয়েছে বাংলাদেশের উত্তর দিকেও অর্থাৎ উত্তর বাংলাদেশেও। কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু তুলনামূলক কম মেঘ রয়েছে, তবে মেঘ রয়েছে খড়গপুরের দিকে, মেঘ রয়েছে উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, বিহারে এবং উত্তরাখণ্ডের দিকেও কিন্তু উত্তরপ্রদেশের দিকে এবং নেপালেও কিন্তু রয়েছে মেঘ। চলুন আমরা দেখে নিই বৃষ্টি ও বজ্রমোট কি বলছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আজ সকালে অর্থাৎ এই টাইমে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশ বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গ কিন্তু প্রায় পরিষ্কারই বলা চলে। হ্যাঁ, খড়গপুরের দিকে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু অল্প স্বল্প ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে। তবে মালদা থেকে যদি আমরা শুরু করি, মালদাতে রয়েছে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং পূর্ণিয়া অর্থাৎ বিহারের পূর্ণিয়ায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তারপর আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে করান দেখি, কিষানগঞ্জ, তারপর আমরা যদি এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও দেখি তো এখানেও কিন্তু ভারী বৃষ্টি বা বৃষ্টিপাত হচ্ছে। আর দার্জিলিং এবং শিলিগুড়ির দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আবার যদি আমরা এদিকে চলে যাই অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে মানে বিহারের দিকে, তাহলে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আবার বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আজ নেপালেও। দেখবো আজ দুপুরের দিকে কি খবর থাকবে বা কী আবহাওয়া থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং গ্যাংটকের দিকে কিন্তু বৃষ্টি চলে যাচ্ছে এবং থেকে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও। আমরা কিন্তু এখানে দেখছি যে দক্ষিণবঙ্গেও কিন্তু দুপুরের দিকে বৃষ্টি রয়েছে, অর্থাৎ আজ সকালে অর্থাৎ এই সময় যখন আমরা দেখছি তখন পরিষ্কার থাকলেও কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। যদি আরেকটু এগিয়ে যাই আমরা সন্ধ্যাবেলা দেখি তাহলে কিন্তু সন্ধ্যাবেলা আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা কিন্তু একদম পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকলেও বৃষ্টি খুব অল্প স্বল্প হতে পারে। আর এদিকে মালদা থেকে বৃষ্টি শুরু হয়ে একদম উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত, দার্জিলিং পর্যন্ত, এদিকে কোচবিহার, তারপর কিষানগঞ্জ, আর এদিকে বিহার ঝাড়খণ্ড তো রয়েছেই, নেপাল, তারপরে দার্জিলিং, ভুটানেও কিছু কিছু থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু রাতের দিকেও হবে। আর তাপমাত্রা তো এখন খুব কমই রয়েছে, বেশ আরামদায়ক। যেমন আমরা দেখছি যে আজ দুপুরের দিকে কিন্তু বেশ আরামদায়ক তাপমাত্রায় থাকবে। ওই শিলিগুড়িতে 25 থাকবে, কিষানগঞ্জে 27, তারপরে করানদিঘি, পূর্ণিয়া এগুলো 28 থাকবে, বালুরঘাট থাকবে 29, মালদা থাকবে 28, সাহিবগঞ্জ থাকবে 26, ধুলিয়ান 28, এদিকে রাজশাহী থাকছে 29, মেহেরপুর 30, কাটোয়া 28, শান্তিপুর 29, বর্ধমান 29, আরামবাগ 29, চন্দননগর 29, কলকাতা কোলাঘাট 30, খড়গপুর 29, জলেশ্বর, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, শ্যামনগর সব কিন্তু 29ই থাকবে আজকে দুপুরের দিকে। আর যদি এখন দেখি আমরা যে বৃষ্টির পরিমাণ কি বলছে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আজ দুপুরে কিন্তু যেরকম আমরা দেখলাম যে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভারী বৃষ্টিই রয়েছে। তো এখানে 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। আর এখন আমরা যদি দেখি তাহলে মালদা, এদিকে রাজশাহী, আবার এই যে এদিকে আমরা দেখছি যে খড়গপুরের সাইডে, তারপরে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, এদিকে রাজশাহী বললাম, ধুলিয়ান, মালদা, এদিকে সাহিবগঞ্জ, তারপরে বালুরঘাট, তারপর কিষানগঞ্জ, রায়গঞ্জ, করানদিঘি, এদিকে শিলিগুড়ি, কোচবিহার সব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাত চলবেই এখনও। আর যদি আমরা একটু জুম আউট করি এবং তারপরে যদি আমরা দেখি যে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে, তো আগামীকালও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি রয়েছে। যদি আরও একটু এগিয়ে যাই আগামীকাল দুপুরের দিকে, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ কম বেশি ক্লিয়ার, তবে যেটাকে আমরা মধ্যবঙ্গ বলতে পারি অর্থাৎ মালদাতে এবং মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টিপাত থাকছে। যদি আমরা একটু জুম ইন করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সিউড়িতেও কিন্তু বৃষ্টি হচ্ছে, বাঁকুড়াতেও বৃষ্টি থাকবে, এদিকে ধানবাদের সাইডেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, নলহাটি, এদিকে দুমকা, ধুলিয়ান, মালদা বললাম, সাহিবগঞ্জের দিকে হতে পারে অল্প স্বল্প বৃষ্টি। আবার এই সমান সমান অর্থাৎ এই দিক দিয়ে যে আমরা সিরাজগঞ্জ, রাজশাহী মানে বাংলাদেশে যদি দেখি তাহলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। আর যদি কাল রাত 9টার দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে পশ্চিমবঙ্গ ক্লিয়ার অর্থাৎ বৃষ্টিমুক্ত। হ্যাঁ, হতে পারে সেই বৃষ্টি ফরিদাবাদ বা উত্তরপ্রদেশের দিকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশও কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ার থাকবে কাল রাতের দিকে। তো এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট।
যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।